ट्रेडिंग जार्नी चैनले आपनादेर स्वागत। तो हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड कल और आज मिलिए प्राय 10 থেকে 12% मतन स्टक किन्तु नीचे। तो एखन स्टकेर सिचुएशन की और आज के हिंदुस्तान एरोनॉटिक्स लिमिटेड के निये एकटा निউজও मार्केटे एसेছে। CNBC TV18 নিউজ পেয়ে যাবেন, কিংবা যাদের যাদের কাছে মানি কন্ট্রোল আছে তারাও এই নিউজটা দেখতে পাবেন। দেখবেন শেয়ারের নিয়ে একটা নিউজ এসছে যে বাজারে কি কারণে স্টক এত মানে নিচে গেছে, সেই রিজনটা কিন্তু স্টকের মধ্যে সেটা কি কারণে বলেছে, কোন ব্রোকারেজ হাউস সেটাকে স্টকটাকে ডাউনগ্রেড করেছে, যার কারণে স্টকের মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং, ভারী প্রফিট বুকিং কিন্তু এসছে। তো কালকেও আমি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো বলেছিলাম যে 5200 লেভেল যদি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ক্রস করে তাহলে কিন্তু 5000-এর লেভেল এবং 5000-এর লেভেলও যদি ভেঙে যায় তাহলে কিন্তু 4830-এর লেভেল কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড আমাদের দেখাতে পারে। তো আজকে সিচুয়েশান দেখুন, আজকে স্টক কিন্তু কোন জায়গা থেকে রিভার্স নিয়েছে। 4975-এর রেঞ্জ থেকে 970-75-এর রেঞ্জ থেকে কিন্তু স্টক এখান থেকে কিন্তু আজকে মার্কেটে রিভার্স নিয়েছে। বেশি পয়েন্ট অবধি রিভার্স নিতে পারেনি। তো দুদিনের যেটা রিজেকশন আছে দুদিনের, তো সেই রিজেকশন অনুযায়ী কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কিন্তু প্রায় 12%-এর কাছাকাছি রিজেকশন আছে। স্টকের মধ্যে অল টাইম হাই ছিল 5647, সেখান থেকে স্টক কিন্তু আজকে 5015-তে ক্লোজিং। তো হিসেব মতন যদি দেখেন তাহলে প্রায় 12%-এর কাছাকাছি এর মধ্যে ডাউন হয়েছে স্টক। তো এবার যদি আমরা ব্রোকারেজ ফার্মগুলো মানে যেটা তুলনামূলকভাবে যাদের এখানে একটা জিনিস জানবেন যে প্রথমেই বলে রাখি, স্টকের মধ্যে কিন্তু নেগেটিভ কোনো নিউজ নেই। একটা ফ্রান্সের মানে এরকমই একটা ডিফেন্স সেক্টরের সাথে ড্যাসাল্ট মানে কোম্পানি ড্যাসাল্ট অ্যাভিয়েশন কোম্পানির সাথে তুলনা করা হয়েছে। তাদের কারোবার আর আমাদের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কারোবারের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু হিসেব মতন দেখতে গেলে ড্যাসাল্টের থেকেও আমাদের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কারোবার কিন্তু অনেকটাই প্রতিষ্ঠিত এবং অনেকটাই বড় কারোবার কিন্তু করেছে। তো বেনিফিটের দিক থেকে দেখতে গেলে যদি আপনি রেভিনিউ দেখেন, কিংবা যদি আপনি মানে এখানে যদি আপনি দেখেন যে তার মানে ফিনান্সিয়াল গ্রোথ, তার প্রফিট, সব কিছুই কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের কিন্তু ড্যাসাল্ট অ্যাভিয়েশনের থেকে বেশি আছে। তো এবার ঘটনা হচ্ছে ভারতের যে ফান্ড হাউসগুলো আছে, প্রায় 14 থেকে 15টা ফান্ড হাউসের কিন্তু এখন এখানে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মধ্যে আপনি যদি বলেন তাহলে আমি ডেসক্রিপশানে সেই মানি কন্ট্রোলের নিউজের আপনাকে লিঙ্কও আমি দিয়ে দিতে পারি। যদি লিঙ্ক আপনাদের প্রয়োজন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি এই নিউজটাকে নিয়ে একটুখানি কথা বলে নিই, তারপর আসবো আমি টেকনিক্যালের ব্যাপারটায় যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মধ্যে কিভাবে পরের দিন আমরা অ্যাটেন্ড করতে পারি, কিভাবে স্টক পারফর্ম করবে আমাদের মার্কেটে। তো দেখুন এখানে বড় বড় ফান্ড হাউস, যেখানে 14খানা ফান্ড হাউসের মধ্যে প্রায় মানে অধিকাংশ ফান্ড হাউস বলতে গেলে 12-13টা ফান্ড হাউস কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মধ্যে বাই সাইডের রিকমেন্ডেশন দিচ্ছে এবং মানে খরিদারি করনে কি রায় দিচ্ছে আর কি, যাকে বলে। তো দেখুন একটা ফান্ড হাউস খালি সেল সাইডের মানে রিকমেন্ডেশন দিয়েছে, আর একটা ফান্ড হাউস হোল্ডের রিকমেন্ডেশন দিয়েছে, মানে স্ট্রংলি হোল্ড। তো দেখুন সিচুয়েশান দেখুন, মার্কেটের মধ্যে একটা প্রফিট বুকিং কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের মধ্যে এসছে। তো প্রফিট বুকিং হলেও স্টক কত দূর অবধি নিচের দিকে নামতে পারে, তো সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। ভিডিওটা পুরোটাই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আগের দিনের যে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে নিয়ে ভিডিওটা করেছিলাম আপনাদের জন্য, খুবই মানে আপনাদের রেসপন্স পেয়েছি বলেই আমি এগেন আজকেও কিন্তু হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে নিয়ে ভিডিও করছি এবং প্রত্যেক দিন কিন্তু একটা করে ভিডিও হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে নিয়ে থাকবে। তো স্টকের মধ্যে মুভমেন্ট দেখুন, স্টক কোন জায়গা থেকে রিজেকশন ফেস করেছে।
এখান থেকে কন্টিনিউ রিজেকশন ফেস করেছে, যেটা অল টাইম হাই ছিল, 1 দিন 2 দিন, এটাও 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন। 7 দিনের মধ্যে স্টক কিন্তু মোটামুটি 12%-এর কাছাকাছি রিজেকশন ফেস করে রয়েছে মার্কেটে। তো স্টকের এখন যদি আমি দেখি, তো এখন আমার সাপোর্ট জোন কোনটা? তো 5000-এর সাপোর্ট জোন তো আমার কাছে স্টকের মধ্যে আছেই। তো 5000-এর নিচে আমার সাপোর্ট কোথায় আছে? দেখুন এখানে কিন্তু আজকে স্টকের মধ্যে কিন্তু একটা বাইংও এসছে। আমরা যদি একটু ভালো করে দেখি, স্টক আজকে লো হয়েছে 4975-এর লেভেল, এবং আজকে হাই ছিল হচ্ছে 5325-এর লেভেল, আর ক্লোজিং হয়েছে 5015-এর লেভেল, আর ওপেন হয়েছিল 5325-এর লেভেল। মানে ওপেন আর হাই একই ছিল, সেখান থেকে কিন্তু স্টক একটা বড় রিজেকশন, একটা প্রফিট বুকিং মার্কেটের মধ্যে আসে। তো দেখুন নর্মালি তো এই জোনটায় 5000-এর লেভেলটায় একটা সাপোর্ট তো আমাদের নিয়েই রেখেছে অলরেডি। তো নেক্সট সাপোর্ট যদি আমরা দেখে নিই, তাহলে নেক্সট সাপোর্ট আমাদের কোথায় আসছে? এই জোনটায় কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট আসছে। তো এই জোনটাই দেখে নেব কোথায় এই জোনটা আসছে। দেখুন এই জোনটা কিন্তু আমাদের নেক্সট সাপোর্ট স্টকের মধ্যে আমরা পাচ্ছি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে নিয়ে। এই জোনটা সেটা 4923-এর জোন, এই জোনটা 4923-এর জোন। তো 4923-এর নিচে যদি স্টক ভেঙে নিচের দিকে নামে, এটা নাবার সম্ভাবনা খুবই কম, কেননা বায়ার্স খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। তো এর নিচে যদি স্টক নামে, তাহলে আমাদের কাছে নেক্সট জোন কোনটা হবে? 4923 যদি ভেঙে নিচের দিকে নামে, তাহলে আমাদের কাছে কিন্তু এই জোনটা, যেখান থেকে স্টক একদিন রিজেকশন ফেস করে সেখান থেকে একটা বাউন্স করেছিল, আবার এখান থেকেই স্টক কিন্তু রিভার্স নিয়েছিল। তো এই জোনটা আমাদের কাছে একটা ভাইটাল সাপোর্ট জোন, 4667 লেভেল। তো এতখানির এক্সপেকটেশন আগে করতে হবে না, প্রথম একটা লেভেল যদি ভাঙে তবেই আমরা এই লেভেলের এক্সপেকটেশন রাখবো, আদারওয়াইজ কিন্তু এই লেভেলের এক্সপেকটেশন রাখা যায় না। তো কালকেও কিন্তু আপনি যদি দেখেন, তো সেল সাইডে একটা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে একটা অর্ডার লেগে রয়েছে। কালকেও কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড নিজের আজকের যে লো আছে, আজকের লো মানে হচ্ছে ধরে নিন আজকের লো হচ্ছে 4975-এর লেভেল আজকের লো, সেই লোটাও কিন্তু কালকে আরেকবার রিটেস্ট করতে আসতে পারে। তো স্টকের মধ্যে প্রবাবিলিটি দেখুন, প্রবাবিলিটি এরকম আছে যে স্টক যদি এই জোনটায় রিটেস্ট করতে আসে, যেখান থেকে আজকে সেম মানে যেখান থেকে আজকে বাইং এসছে স্টকের মধ্যে, সেই জোনটা যদি রিটেস্ট করতে আসে, তাহলেও কিন্তু সেই জোনটা থেকেও কিন্তু আবার এগেইন কিন্তু বাইং আসার সম্ভাবনা আছে, আজকেও যেরকম বাইং এসছে। তো এবার আমি চলে যাব এটা 15 মিনিট চার্টে। 15 মিনিট চার্টের মধ্যে আমাকে স্টকের মুভমেন্ট কি দেখতে পাচ্ছি দেখুন। 15 মিনিট চার্ট যদি দেখেন, তো 15 মিনিট চার্টে স্টক এই জোন থেকে যে ফলটা করেছে, এই জোন থেকে ফলটা করেছে, ফল করে পুরো ডাইরেক্টলি এখানে মানে এই জায়গাটায় সাপোর্ট নিয়ে এখানে কিন্তু আবার একটা রিভার্স নেওয়ার চেষ্টা করেছে। চেষ্টা করার পরেই সেখানে স্টে করতে মানে সাস্টেন করতে না পেরে স্টক কিন্তু এই জায়গাটায় সাপোর্ট নিয়েছে। তো যেইখান পর্যন্ত স্টক নেমেছিল, এই লেভেলটা পর্যন্ত তো নেমেছিল, বাট ক্লোজ করেছে কোথায় দেখুন, ক্লোজ করেছে হচ্ছে 5015-এর এই লেভেলটাতে, কিন্তু সুইং লোটাকে ব্রেক করে ক্লোজ করতে পারেনি। তো সুইং লোকে যদি একবার কালকে প্রপারলি রিটেস্ট করতে যায়, দেন এখান থেকে স্টকের মধ্যে এই লোটাকে যদি ব্রেক করতে যায়, তাহলে কিন্তু একটা ফরমেশন কীরকম পাচ্ছি আমরা, ফরমেশন এটা পাচ্ছি। কিংবা যদি এখান থেকেই যদি একটা বড় বাইং চলে আসে কালকে, তো এই লেভেল থেকেই কিন্তু একটা ফরমেশন কিন্তু আমরা স্টকের মধ্যে পেতে পারি। আদারওয়াইজ যদি স্টক ভেঙে যায়, তাহলে তো আগেই আপনাকে সাপোর্ট আমি দেখিয়ে দিয়েছি। আর যদি স্টক এখান থেকে রিভার্স নেয়, রিভার্স নেওয়ার চান্স বেশি। তো আরেকটা ব্যাপারও বলে রাখি, মিউচুয়াল ফান্ড হাউস যেই সেলিং প্রেশারটা এসছে, সেটা কিন্তু পুরোপুরি মিউচুয়াল ফান্ড হাউসের তরফ থেকেই এসছে। মিউচুয়াল ফান্ড হাউসের কাছে টোটাল মানে হিন্দুস্তান অ্যারোনটিক্সের স্টেক ছিল, মানে আমাদের ভারতের ডিআই এর কাছে টোটাল হিন্দুস্তান অ্যারোনটিক্সের স্টেক ছিল 6.75, সেখান থেকে কিছু পার্সেন্টেজ কমে 5.8%-এ মানে এসছে। এবং আমাদের কিন্তু ভারতবর্ষের মানে যারা রিটেল ইনভেস্টার, তাদের কিন্তু এই স্টকের মধ্যে যেই নিউজটার মধ্যে আছে, সেই নিউজটার কথাই আমি বলছি, এর মধ্যে কিন্তু
রিটেল ইনভেস্টারের বিনিয়োগ কিন্তু বেশি হয়েছে। রিটেল ইনভেস্টার যারা মোটামুটি ধরে নিন 2 লাখ টাকার নিচে যারা ইনভেস্ট করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে, তাদের বিনিয়োগ কিন্তু স্টকের মধ্যে বেড়েছে। তো রিটেলের ইনভেস্ট বেড়েছে। এখান থেকে মিউচুয়াল ফান্ড একটু এক্সিট করেছে। দেখুন, মিউচুয়াল ফান্ড এক্সিট করেছে কারণ নিশ্চয়ই আছে, তাদেরও ফান্ড হাউস চালাতে হয়, তাদেরও কাস্টমারকে হ্যান্ডেল করতে হয়। তারাও কিন্তু এক জায়গা থেকে এক্সিট করেই কাস্টমারকে তাকে মানে পেমেন্ট করে কিংবা তাকে পয়সা রিটার্ন দেয়। তো আমি এটাই বলবো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে নিয়ে কালকের মতন আজকেও সেম কথাই আমি বলবো যে যদি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে নিয়ে লং টার্মে ভিউ রাখেন তো কোনো প্রবলেম নেই, শর্ট টার্মে সুইংয়ের ভিউতেও কোনো প্রবলেম নেই। ভালো কোম্পানি আছে, গুড কোম্পানি আছে, ইনভেস্টেড থাকা যায় এবং কোম্পানির সাথে সারা বছর কাজ করা যায়। কারণ দেখুন, কোম্পানির বাজেটে তো আমাদের একটা এক্সপেকটেশন আছেই যে ডিফেন্সকে নিয়ে একটা ভালো ক্যাপেক্স কিন্তু গভর্নমেন্ট দিতে পারে। তার সাথে সাথে কোম্পানির যদি আপনি অর্ডার বুক দেখেন, কোম্পানির যদি আপনার বিজনেস দেখেন, কোম্পানির যদি আপনি মার্কেট ক্যাপিটালাইজেশন দেখেন, বা কোম্পানির যদি রেভিনিউ দেখেন, কোম্পানির যদি প্রফিট দেখেন, তো সব দিক থেকেই হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডকে কিন্তু আমরা প্লাস পয়েন্টে রাখতে পারি। তো সিচুয়েশান দেখুন, মার্কেটের সিচুয়েশান তো এরকমই, যেমন কালকে আমি ভিডিওতে বলেছিলাম যে দেখুন মার্কেট কিন্তু নিফটি ইন্ডেক্স, ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স কিন্তু ওপরে উঠতে পারে, কিন্তু স্টকের মধ্যে র্যালি পাওয়া যাবে না। আজকে যদি এই প্রফিট বুকিংটা না হতো, পরের দিন কিন্তু আমাদের মার্কেটে বাইং আসাটা খুবই মুশকিল হয়ে যাচ্ছিল। তো একটা দেখুন মার্কেটের মধ্যে কালকের ভিডিওতেও আমি অ্যানালাইজের ভিডিওতেও আমি বলেছিলাম প্রফিট বুকিং হবেই, হয় বাজেটের আগে নয় বাজেটের পরে। তো যাই হোক, বাজেটের আগে যদি বুকিং হয়ে যায় তাহলে মনে করে রাখবেন আপনার আমার জন্য সবথেকে প্লাস পয়েন্ট যে বাজেটের পরে আমাদের একটা ভালো অপরচুনিটির মধ্যে পাবো, আর ইন্ডিয়ান মার্কেট আপসাইড মুভমেন্ট নেওয়ার জন্য কিন্তু রেডি থাকবে। আর যদি বাজেটের আগে মানে কারেকশান না দেয় তাহলে বাজেটের পরে কারেকশান দেবে একদম, এটা কিন্তু নির্ধারিত। কারণ দেখুন মার্কেট এমনি অল টাইম হাইয়ে চলে গেছে, আর স্টককে নিয়ে যেভাবে এক মাসের মধ্যে যে র্যালিটা দিয়েছে, মানে ধরে নিন আগের মাসের 4 তারিখ যেটা আমাদের রেজাল্ট ছিল, রেজাল্টের দিন থেকে স্টক কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো র্যালি দিয়েছে এবং ভালো বেনিফিট দিয়েছে। তো অবশ্যই দেখুন যারা ওই সময়তে যারা স্টক কিনে রেখেছিল তারাও তো একটা না একটা মুনাফা উসুল স্টকের মধ্যে করবেই। তো সেই হিসেবে আমি বলবো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের মধ্যে অত ঘাবড়াবার কোনো পজিশান আমি দেখতে পাচ্ছি না। যারাই ওপর লেভেলে ইনভেস্টেড হয়ে ফেসে রয়েছেন তাদেরকে আমি বলবো যে হোল্ড করুন। দেখুন এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল কথা আমি বলছি, আমি কোনো সেভি রেজিস্টার নয়। নেওয়া না নেওয়া, হোল্ড করা সেল করা সেটা পুরোপুরি আপনার ব্যাপার, এখানে লসও আপনার, প্রফিটও আপনার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন, যাতে এরকমই ভিডিও আপনাদের জন্য আমি প্রত্যেক দিন তৈরি করতে পারি। ধন্যবাদ।